সপ্তাহে 5 দিন কাজের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির স্বাভাবিক কর্মকাণ্ডে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকা এই কর্মসূচির ফলে বহু জায়গায় ব্যাংক শাখাগুলি বন্ধ থাকে অথবা সীমিত পরিসরে দেয় পরিষেবা। এর জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবীণ নাগরিকরা। সপ্তাহে 5 দিনের কর্ম সপ্তাহ দ্রুত কার্যকর করা হলো এই ধর্মঘটের মূল দাবি। ইউনিয়নগুলোর বক্তব্য, আধুনিক আর্থিক ব্যবস্থায় কাজের ধরন বদলেছে, দায়িত্ব বেড়েছে, অথচ কর্মঘণ্টা ও বিশ্রামের কাঠামো এখনো পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয় বাস্তবতার সঙ্গে। এই পরিস্থিতিতে কর্মী স্বল্পতার কারণেও পরিষেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। প্রচুর কর্মী স্বল্পতা রয়েছে। আমরা বারবার ডিমান্ড করছি বিশেষ কর্মী নিয়োগের জন্য। এই কর্মী স্বল্পতার জন্য সারা ভারতবর্ষে এত ব্যাংক ব্রাঞ্চ খোলা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের শাখা খোলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিষেবা কাস্টমারদের, গ্রাহকদের আমাদের দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এবার বিশেষ করে আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, ত্রিপুরা রাজ্যে আমাদের সমস্ত ব্যাংক ব্রাঞ্চের 50% ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার, সিঙ্গেল কারিগর স্টাফ দিয়ে চলছে, যে কারণে আমাদের বৃহত্তর যে আমাদের কাস্টমার গ্রুপ, সেই কাস্টমারদের আমাদের পরিষেবা দিতে আমরা পাচ্ছি না। তাই আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী নিয়োগ এবং বিশেষ করে আজকের যে স্ট্রাইক, এই স্ট্রাইকটা হচ্ছে আমাদের 5 ডেজ উইক চালু করা, 5 ডেজ ব্যাংকিং চালু করা। এবং ইউনাইটেড ফোরাম সেই কল গত বছর 2024-এর মার্চ মাসেও আমাদের সেটা কল করা হয়েছিল। এই স্ট্রাইক 2 দিনব্যাপী স্ট্রাইক কল করা হয়েছিল। সেদিনও কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা অতি সত্ত্বর সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাদের কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব স্ট্রাইকটাকে ডেফার করেছিল। কিন্তু গত 2 বছর, প্রায় আজকে জানুয়ারি মাসের 27 তারিখ, গত 2 বছর আমরা কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছিলাম আমাদের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য। বাট কেন্দ্রীয় সরকার স্টিল অ্যাজ অফ টুডে সেটা ডিক্লাইন করছে। বহু আগেই নীতিগত সমঝোতা হলেও সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে, যার পরিণতিতেই সর্বভারতীয় কর্মবিরতি বলে জানিয়েছে ইউনিয়নের নেতৃত্ব। 10 বছর ধরে আমাদের ব্যাংকিং সেক্টরের যে একটা মূল দাবি, সেটা হচ্ছে 5 ডেজ উইক চালু করা, অর্থাৎ 5 ডেজ ব্যাংকিং। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের 2nd এবং 4th স্যাটারডে, এই দুটো স্যাটারডে অফ দিয়েছে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন, যে সংগঠনটা ভারতবর্ষের 9টি ব্যাংকের কর্মচারী এবং আধিকারিকদের সংগঠন, এই 9টি সংগঠনের যে আমরেলা, সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন। এবং 2023-এ আমাদের যে লাস্ট বাইপার্টাইট বা ওয়েজ নেগোসিয়েশন হয়েছে, সেই ওয়েজ নেগোসিয়েশনে গভর্নমেন্টের সাথে আমাদের ব্যাংকিং ট্রেড ইউনিয়নের যে আলাপচারিতা যার সাথে হয়, সে আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যেটা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মধ্যে ব্রিজিং হিসেবে কাজ করে, সেই আইবিএ আমাদের যে এই 4 দিনের অর্থাৎ 5 ডে উইকস, 4 স্যাটারডে অল দ্য স্যাটারডে ক্লোজ করার 5 ডেজ উইকের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মান্যতা দিয়েছে। এবং আইবিএ 2023 সালে 2 বছর হয়ে গেছে সেটা গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করে পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর ধরে আইবিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করছে না। এবং যখন 2023 সালে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালের 5 দিন সপ্তাহে ব্যাংকিংয়ের পাশাপাশি বাকি এই 5 দিন ব্যাংকিংয়ের মধ্যে আমাদের নর্মাল ব্যাংকিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা। কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছে, আমাদের অর্গানাইজেশন দিয়েছে যে 9:45 থেকে 5:30, 5:30, অর্থাৎ 45 মিনিট ইনক্রিজ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে টালবাহানা করে। ধর্মঘটের মূল দাবি হলো সোমবার থেকে শুক্রবার অর্থাৎ সপ্তাহে 5 দিন কাজ কার্যকর করা, যেখানে বর্তমানে ব্যাংক কর্মীরা প্রতি মাসে কেবল দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ পান, বাকি দিনগুলোতে খোলা থাকে শাখা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধর্মঘট আবারও সামনে আনলো ব্যাংকিং ব্যবস্থায় মানব সম্পদ নীতি, প্রযুক্তি নির্ভরতা ও পরিষেবা কাঠামোর ভারসাম্য নিয়ে বৃহত্তর প্রশ্ন। সরকার ও ব্যাংক কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে না পৌঁছালে ভবিষ্যতে আরো বড় আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক কর্মী ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।